আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ভেলপুরি। তো আমি ভেলপুরির ডোটা আগের থেকে রেডি করে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। সবাই তো ডো বানাতে পারে, এই জন্য আমি ডো বানানোটা আর দেখালাম না। তো আমি তার জন্য বেলে নিচ্ছি। ভেলপুরির জন্য একটা ডো আমি বেলে নিচ্ছি। ছোট ছোট করে আমি কয়েকটা ডো বানাইছি। তো তার বলি, যাদের শ্বশুরবাড়িতে রুটি গোল হয় না বলে কথা শুনতে হয়, তারা এরকম আমার মতো একটা বাটি কিংবা থালি প্লেট নেবেন। এরকম রুটি বেলার পর কেটে দিলে সুন্দর হয়ে গোল এসে যাবে। তো আমি ভেলপুরিটা এখন ভেজতে দিলাম। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আগেই আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তো এখন ভেলপুরিটা আমার দেখেন, এখন ভেলপুরি ফোলার দরকার নেই, কিন্তু এখন ফুলতেছে। তাই আমি আস্তে আস্তে আঁচে ভেজে নিচ্ছি ভেলপুরিটা। একটু বেশি করে ভাজতে হবে, আঁচে লাল লাল হতে হবে। এই যে আমার ভেলপুরি রেডি হয়ে গেছে, দেখেন লাল লালও হয়ে গেছে কিছুটা। তো এ পর্যায়ে আমি একটু মটর আর আলু সেদ্ধ করে রাখছিলাম, সেটা আমি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে আমি শুকনা মরিচ সব কিছু দিয়ে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে ভেলপুরির চাটনিটা রেডি করতেছি। তার সাথে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, আর সাথে দিয়ে দিব 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে আপনার ভেলপুরির এই পুরটা আরও মজা লাগবে, মজা হবে, অনেক সুন্দর হবে। তো আমার এই যে মাখানো শেষ, আমি ভেলপুরির উপরে ওটা মাখায় দিচ্ছি, পুরটা মাখায় দিচ্ছি। দেখেন খুব সুন্দর করে আমি ছড়ায় দিচ্ছি হাত দিয়ে। আপনারাও এরকম ছড়ায় দিবেন, তাহলে ভালো লাগবে, খাইতেও মজা। এই ভেলপুরিটা বাসায় বানায় খাইলে আরও স্বাস্থ্যকর হয়, আবার সুন্দরও হয় অনেকটা। তারপরে আমি চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ ছড়ায় দিলাম। আমার কাছে ছিল না, শসা টসা কিছু ছিল না, এই জন্য আমি দিই নাই। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি কয়েক প্রকার চাটনি বানাইছিলাম, আমি গ্রিন চাটনি বানাইছিলাম। সেই গ্রিন চাটনিটা আমি দিয়ে দিব এখানে, একটু করে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। আর যাদের ঝাল বেশি পছন্দ তারা একটু ঝাল বেশি করে দিবেন, এরকম অল্প করে দিবেন না। তো আমি গ্রিন চাটনিটা সবগুলাতে দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করেই। গ্রিন চাটনিটা আমি বানাইছি ধনেপাতা থেকে। আর আমি এখানে টক ঝাল মিষ্টি একটা টক বানাইছি, সেটা আমি দিচ্ছি, কারণ মিষ্টিটাই আমার ভালো লাগে, ঝালটা অত ভালো লাগে না, এই জন্য আমি মিষ্টি একটু বেশি দিছি। আমি এইটাও অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এবার আমার টেস্ট করার পালা, কেমন হয়েছে খেয়ে দেখব। এই যে আমি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আশা করি অনেক মজা হবে। মুচমুচে হয়েছিল, এবং দেখেন আমি যতটুকু কামড় দিয়েছি অতটুকুই চলে গেছে। খুব মজা লাগছে আমার। আল্লাহ হাফেজ।